আজকে আমি আলোচনা করব ইউনিভার্সিটি অফ ল্যাঙ্কাশায়ারের ডিবি অ্যাডমিশন নিয়ে। ল্যাঙ্কাশায়ারের ইন্টারেস্টিং বিষয় হচ্ছে ওদের একটা ডিবি আছে যেটার একটি মাত্র ইনটেক, হুইচ ইজ জানুয়ারি ইনটেক। ইউনিভার্সিটি অফ ল্যাঙ্কাশায়ারের অ্যাডমিশন প্রসেস। ইউনিভার্সিটি অফ ল্যাঙ্কাশায়ারের ডিবি অ্যাডমিশনের জন্য আপনার ব্যাকগ্রাউন্ড থাকতে হবে বিজনেস ম্যানেজমেন্ট ডিগ্রি থেকে, এবং আপনার প্রপোজ যে রিসার্চ টপিক তার উপর প্রফেশনাল এক্সপিরিয়েন্স থাকতে হবে। তারপর হচ্ছে এক্সপার্ট ওরাল কমিউনিকেশন থাকতে হবে। যারা ইউকে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট ওদের মাস্টার্স থাকলেই হবে, তাদের ইংলিশ লাগবে না। বা যারা হচ্ছে ইন্টারন্যাশনাল তাদের হচ্ছে অবশ্যই 6.5 লাগবে। প্রথমে আপনি অ্যাপ্লিকেশন করতে হলে আপনাকে এভিডেন্স অফ কোয়ালিফিকেশন, মানে হচ্ছে যে আপনার সমস্ত সার্টিফিকেট এগুলো লাগবে। সিভি লাগবে, মনে রাখবেন আপনার ডিটেইল সিভি লাগবে, আপনার এক্সপিরিয়েন্সের কথা বলতে হবে, সম্পূর্ণ সবকিছু ডিটেইলে লেখা থাকতে হবে। প্রপোজালটা হবে মাত্র 300 ওয়ার্ডস, রিমেম্বার মাত্র 300 ওয়ার্ডের প্রপোজাল। সো ভালো করে প্রপোজালটা লিখতে হবে এবং দুইটা রেফারির, এটা আগেও বলেছি আমি, দুইটা রেফারির রেফারেন্স থাকতে হবে। ইউনিভার্সিটি অফ ল্যাঙ্কাশায়ারের আপনার অ্যাডমিশন প্রসেস হচ্ছে যে আপনি যখন অ্যাপ্লিকেশন সাবমিট করবেন ওরা তখন আপনাকে ইন্টারভিউর জন্য কল করবে। এটা এআই হতে পারে, হিউম্যান ইন্টারভিউ হতে পারে, ডিপেন্ড করে। তো ইন্টারভিউ পাস করার পরে আপনি তখন পেমেন্ট করবেন 50% টিউশন ফি। তারপরে হচ্ছে যে আপনি কাস্ট লেটারের জন্য প্রোগ্রেস করতে পারবেন। আমি আবার বলছি, এটা ইউকে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য বলছি। স্টেজ 1 বা অ্যাসেসমেন্ট, ইউনিভার্সিটি অফ ল্যাঙ্কাশায়ারের অ্যাসেসমেন্ট হচ্ছে, ডিবিএর অ্যাসেসমেন্ট হচ্ছে যে আপনাকে সেমিনার, ওয়ার্কশপ, কোলাবোরেটিভ রিসার্চ এবং আলটিমেটলি আপনাকে 50,000 ওয়ার্ডের একটি থিসিস জমা দিতে হবে।